মহব্বত যতদিন পর্যন্ত তোমার অন্তরের মধ্যে ঢুকে না পারো, ততদিন পর্যন্ত তুমি ফাক্কা মুসলমান হইতে পারিবা। গত হালিয়া জীবনী হইতে যাই দিলাম যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন গোষ্ঠীল হাবশর আফ্রিকার জঙ্গলের মানুষ, জন্ম হয়েছে মক্কার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে বেশি বিশ্রী, মুতাক্কান এত বড় বড় শিল, গার রঙাশিল বেশি আলা। নিজের বাবু গোলামাশীল, হযরত বেলালও নিজে গোলামাশীল। গোলামাশীল দিয়েও জাত মানুষের গোলাম ন, উমাইয়া ইবনে খলফের গোলাম। উমাইয়া ইবনে খলফ হদেইবা ইসলামের সবচাইতে বড় শত্রু। উমাইয়া ইবনে খলফ হদেইবা মুসলমানের সবচাইতে বড় শত্রু। আল্লাহর রাসূলের কোনো সময় গালি দম ছাড়া হতানো হইতো। এরিম্মা কঠিন মানুষের গোলাম ওনর ফরিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের মধ্যে আই আল্লাহর রাসূলের হাতের মধ্যে হাত রাখি ইসলামের কবুল কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের গ্রহণ করছে আজ গোলাম, চাইতে বেশি বিশ্রী, কুৎসিত চেহারা। কিন্তু আল্লাহর রাসূল মেরাজ শরীফ দেখতে গিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঘুরিবার যাইবার মধ্যে দেখতে গিয়ে জান্নাতের মধ্যে ঘুরিবার লাই দেখতে গিয়ে জিবরাইলের ডাক মারি হদ ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে তো আর আগে গিয়া আইবার হতা ন, কিন্তু আই জান্নাতের মধ্যে ঢুকিবার আগে আর হারম মধ্যে হাড়ের ফাড়াম তেলা লাগের। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মারি হদ ও আর হাবিব ও আর নবী, দুনিয়ার মধ্যে যে মানুষ সবচাইতে বেশি আমল করেন, দুনিয়ার মধ্যে অনর সবচাইতে বেশি প্রিয় সাহাবী, দুনিয়ার মধ্যে অনর সবচাইতে প্রিয় মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠেঙর আওয়াজ অনর হারম মধ্যে আইয়ে। এত বড় উড়ানের হারণ কি? এবার তো গোলাম, এবার বাবু গোলাম, চাইতে হালা বিশ্রী, সাধারণ মানুষের মতো ন। এত ওরে কিভাবে বুঝছি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম গ্রহণ করছে, উমাইয়া ইবনে খলফ এবার মুনিব দরিয়ার হক দে ও বেলাল তুই এলদা আর গোলাম তুই আত্ম অনুমতি লন ছাড়া কিভাবে ইসলামের গ্রহণ করছিস? মুহাম্মদরে কিভাবে ভালোবাসিলি? মুহাম্মদ তো পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুহাম্মদরে তুই কিভাবে ভালোবাসিলি? এন হইর সকাল হইতে দুপুর পর্যন্ত, দুপুর হইতে রাত পর্যন্ত আরবের উত্তপ্ত বালুর মধ্যে, যে বালু ইসলামের প্রথম আমলের মধ্যে বর্তমানে গরম হম করে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিল, এভাবেই গরম করিত দে বালুর মধ্যে ঠ্যাং দেওয়ার না বেশি কষ্ট হয়ে যেত। ঠ্যাং দিবার ফোয়ারে ফোয়ারে ঠ্যাংের মধ্যে টুমড়ি যেত গই। এরিম্মা গরম বালুর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিন্নারতি রাত পর্যন্ত শুয়াই রাখিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বালু ইন বাজিরে আল্লাহু আকবার ফিটাম মধ্যে বড় বড় ঠোঁয়া উড়ি ফাড়ি ফাড়ি দিতে গই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এভাবে নির্যাতন করা শুরু করে দিয়ে, এভাবে কষ্ট দেয়া শুরু করে দিয়ে এই বালুর মধ্যে শুয়াই রাখি ওরে সিনার ভর্তি বড় বড় ফাত্তর আনি ওরে তুলে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও মুহাব্বত নসারে, আল্লাহর রাসূলের মুহাব্বতের নসারে, কলিমার দাওয়াতের নসারে, কলিমার নসারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা বাইর করি রডর গরম করি জিহ্বার ভিতরে ঢুকাই দিয়ে হানা করে দিবে। নাউযুবিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা যখন পড়েন না পারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ 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 গরি গরি ওরে জিকির করা শুরু করে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আই তো আল্লাহর নাম লইতে পারিস, আই তো কলিমা তেলাওয়াত করিন না পারিস, মুহাব্বতের ভালোবাসা, মুহাম্মদের ভালোবাসা অন্তরতুন বাইর করিন না পারিস। কলিমা যখন গুঁড়া করিন না পারিস, আহাদ আহাদ করা শুরু করে দিলাম। আল্লাহু আকবার। এত নির্যাতন সহ্য করানোর পরেও কলিমার দাওয়াত নসারে, মুহাম্মদের মুহাব্বতের অন্তরতুন বাইর করিন না পারে। ও দুনিয়ার ইমানদার হরিম্মা মুহাব্বত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন এত কষ্ট দনের পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় করাক না পারে। এরিম্মা মুহাব্বত কলবের মধ্যে কইদেও গিয়ে অথচ হরিম্মা কুচ্ছিত সাহাবী দেইতে লাগে বিশ্রী।
কলিমার অন্তরত্ব কলিমারে বাইন্য করে তো কষ্ট দমনের পরিও ও দুনিয়ার ইমানদার মদিনার মধ্যে আয়োনের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দি ফেলে সুবহানাল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান সময় মধ্যে যাইতে আযান দিবল্লাই যাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালের কণ্ঠের মধ্যে এই সৌন্দর্য দান করছে এই নামাজ দান করে গেছে সাধারণ আই যদি মাইক্লিয়র ডাক মারি 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত পৌঁছে দেয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জরর করর ছাদর ওর উড়িয়ে দিতে আল্লাহু আকবার হই ডাক মারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালের আযানরে 41 কিলোমিটার পর্যন্ত পৌঁছাই দিবে লাইতো সুবহানাল্লাহ 41 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে বলে ফের আওয়াজ ফের কণ্ঠ আল্লাহ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে আযান দিবল্লাই দিত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইবে সম্মধ্যে বিয়শের জমিনের মধ্যে ভরে যেতে হই অবেলাল তুমি এসো গিলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো দে আল্লাহর রাসূলের এন মহব্বত করি দে আই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে থাকিল যেতে আসিল এতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইবে সত্যিরিয়রে আই আল্লাহর রাসূলের মিম্বরুল গুসাইতাম মিম্বরুত তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেলালের সুগল লইছুক মিলাইরে অগ মুস্কি হাসি দিতে দে এই কথাগান আতুন মরম মধ্যে মনত করে এই অন্তরম মধ্যে ব্যথা উড়ি এস্টুক গরিও আই জমিনের মধ্যে করে দিতাম বই আল্লাহর রাসূলের কথা আতুন মনত করে দিতে বই এতাল্লাই আই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইবে সম্মধ্যে জমিনের মধ্যে বিয়শরে করে দিতাম বই আল্লাহু আকবার কেন মোহাব্বত হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত খলিফা হইয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়র হদ সিদ্দিক আকবর এই মদিনার জমিনের মধ্যে তো আয় আর থাকুন নাম সম্ভব নয় আয় আর থাকিন না হইবুম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাল্লাই দেও বেলাল কি সমস্যা কি হইয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো দাই সিজদা করিলে আত্ম নবীর কথা মনত পড়ে আই পিয়েলে নবীর কথা মনত পড়ে আই আড়িলে নবী আটিল দে রাস্তাইবার কথা মনত পড়ে এই মদিনার মধ্যে তো আর বেশি কুড়ি গিয়ে খাল খাল্লার এই মদিনার মধ্যে থাকুন নাম আত্ম সম্ভব ন এই মদিনার মধ্যে আজান দাও নাম আত্ম সম্ভব ন আর একটা অনুমতি দাও না আই মদিনা ছাড়িয়ে সিরিয়ার জমিন দামেস্কের মধ্যে যাইম বই আর একটা অনুমতি দেওয়া না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে বড় ব্যথা হাদি 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 হযরত সিদ্দিক আকবর অনুমতি লই হযরত সিদ্দিক আকবর অনুমতি লই সিরিয়ার জমিনের ইকা যা শুরু করে দিয়ে মদিনা সারিয়র যার গই নবীর স্থান সারিয়র যার গই জওনের পর দিমস্ক মধ্যে নিজের বাসস্থান